মাসে। এই 10 মাসে যে সকল মব হয়েছে, এইরকম মব আসলে কোনো কার্যকরণ ছাড়া, তারপর শেষে সংগঠিতভাবে এবং যাকে বলা হয় প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে তুড়ি দেখিয়ে, বুড়ো আঙুল দেখিয়ে সেই মব জাস্টিস করার পরেও যারা এই কাজগুলো করেছে, আমরা এটাকে এখন মব সন্ত্রাস বলছি, মবক্রেসি বলছি, তাদের একটা পশম স্পর্শ করার মতো ক্ষমতা রাষ্ট্রযন্ত্রের নেই। এরকম ঘটনা আসলে স্বাধীনতার পরে এই গত 10 মাসে যেটা হয়েছে আগে কখনো হয়নি। যা কিছু হচ্ছে এটার সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো রাষ্ট্রের নিয়ম কানুন, রাষ্ট্রের কালা কানুন, তারপরে এটার সঙ্গে চাঁদাবাজি, এটার সঙ্গে আইন কানুন প্রণয়ন, নতুন আইন তৈরি করা, এটার সঙ্গে আইন একজন বিচারপতির পদত্যাগ করা, বিচারপতিদের পদত্যাগ করা এবং নতুন কিছু করা। মানে এই যে ঘটনাটা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যা কিছু হয়েছে, এই কলঙ্ক সারা জীবন থেকে যাবে। উই আর এ নেশন, আমরা এমন একটা জাতি যে জাতির মধ্যে একটা নির্দিষ্ট সময় আমরা এইরকম মবক্রেসিতে জড়িয়ে পড়েছিলাম এবং আমরা তখন আমাদের কে বাবা, কে মা, কে সম্মানিত, কে অসম্মানিত, কে সেনাবাহিনীর মেধান পরিষদের চৌকিদার থেকে শুরু করে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও এই যে মবক্রেসি এর যন্ত্রণা থেকে, এর ভয় থেকে, আতঙ্ক থেকে মুক্ত নন। আপনি, আমি, আমরা সবাই।